রাত যখন 12:34, এই যে রাফি ভাই দিলাম কিন্তু একেবারে দিয়ে দিলাম। দেন একটু পরে বসছে সেহেরি না খাইয়া চা খাইতেছে। মিরপুর 10, মানে মিরপুর 10 আইলাম এত রাত্রে বাজে 12টা, এখন 35 অলরেডি চলে। আমার চা খাওয়াইবো, মানে সেরি আর খাওয়াইবো না, না খাওয়াই বিদায় হয়ে যাবে। এই দেন আবার কালার ম্যাচ করে লইছে, দেখছেন? এই যে কালার ম্যাচ, আমি জানেন এই যে কালার ম্যাচ। আর এই যে একজন ইয়ং বয় আছে, কি হাসি। যাই হোক, চাকে মিরপুর 10-এ আছে, বলছো তো নাকি? ও মেট্রো স্টেশন, চাকে বিদায় নেই। কি রাখবো, আগেরটা দিয়ে দিন কিন্তু বাস আগেরটা সহ। এই দেখেন ভাই, রাত বাজে 1:30, এখন পর্যন্ত আমার আটকে রাখছে এই যে সাংবাদিক। এই যে আমার আটকে রাখছে মিরপুর, এটা কি বেনারসি পল্লী। এখন পর্যন্ত আমার এই যে 1টা বাজে এখন পর্যন্ত আটকে রাখছে আমার সারে না। আমি নিজে এই যে মোটর সাইকেল পালায়, এই যান। সুপ্রিয় দর্শক, রাত যখন 2:06, তখন দেখুন মানে কুয়াশায় ঘেরা, মানে শীত কিন্তু ঢাকা থেকে এখনো যায়নি। কুয়াশাচ্ছন্ন রাস্তাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আগারগা ক্রস করলাম। এই হচ্ছে চিনমূর্তি সম্মেলন কেন্দ্র রাস্তার উপরে। আর সারা রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকা, কথা হচ্ছে পুরো রাস্তাটাই ফাঁকা। রাতে গাড়ি ঘোড়াও কম, যানবাহনের সংখ্যা একেবারেই কম। ফাঁকা রাস্তায় কিন্তু বাইক ড্রাইভ করতে বা অন্যান্য ভেহিকল ড্রাইভ করতে কিন্তু ভালোই লাগে। একটু পরেই সেরি শুরু হয়ে যাবে, সেরির সময় শুরু হবে একটু পরেই। এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। ফাঁকা পথে সবসময় কিন্তু বাইক চালাইতে বা যে কোনো ভেহিকলস ড্রাইভ করতে ভালোই লাগে। পুরো রাস্তা ফাঁকা, অল্প মুক্ত যানবাহন। যাই হোক, রাতের দৃশ্যটা দেখাইলাম সবাইকে, দেখানোর চেষ্টা করলাম। দ্রুত বাসায় নেবো, বাসায় গিয়ে ফ্রেশ হবো, সেরি সময় হয়ে যাবে যেতে যেতে বুঝতে। রাত প্রায় আড়াইটা, অথচ এই ঢাকা ভার্সিটি এরিয়াটা প্রচন্ড লোকজনে থাকে। আর যেহেতু আমাদের কিছু বইমেলা চলতেছিল, লোকজনের সমাগম থাকে। কিন্তু এখন দেখুন রাত প্রায় যখন 2:30 বাজে হচ্ছে 3 নেতার মাজার, পুরো রাস্তাটা ফাঁকা। চলে আসছি দোয়েল চত্বর, ঢাকা ভার্সিটি এলাকায়। এই জায়গাটা পার হয়ে এই দোয়েল চত্বর চলে আসছি। একেবারে যানজট মুক্ত, নিরিবিলি। যে দোয়েল চত্বর বন্ধ করে দেখা যাচ্ছে না তেমন, একেবারে ফাঁকা। চারদিকে তো কুয়াশা দেখা যাচ্ছে। অল্প অল্প যানবাহন চলতেছে। এই তো সেহরির সময় প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেহরির সময় হয়ে যাবে। চারদিকে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, অথচ দিনের বেলা বোঝা যায় না যে কুয়াশা। যাই হোক, আমিও আছি। রাস্তাটা দেখুন, রাস্তার মানে রাতের যে ফাঁকা পথ সেটা দেখানোর চেষ্টা করছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। 13 রমজান, একটু পরেই হবে 13ই রমজান, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।